সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে শারমিন, আর আজকে শুনবেন আপনারা সত্য কাহিনী এক্স ফাইলসে। সত্য কাহিনী অর্থাৎ সত্য ঘটনা। আজকে এক্স ফাইলসে যে গল্পটি রয়েছে তার নাম হচ্ছে কারি কিলার। মঙ্গলবার 27 জানুয়ারি 2009 ওয়েস্ট লন্ডনে। বিয়ের কিছুদিন আগে গুরজিত আর লাকি একসাথে বসে টেবিলে খাবার খাচ্ছিল। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাকির অনেক বেশি খারাপ লাগা শুরু হলো। আস্তে আস্তে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো, এমনকি তার হাত পাও প্রায় অবশ হয়ে গেল। ক্রমেই তার শরীরের সবগুলো নার্ভ কাজ করা বন্ধ করে দিল, আর 1 ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হলেও অসহনীয় যন্ত্রণার কারণে লাকি মারা গেল। লাকির হবু স্ত্রী গুরজিত একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনোভাবে তার যান বাঁচানো গেলেও সে কোমায় চলে গেল। পুলিশ ধারণা করলো যে কোনো ক্ষতিকারক পদার্থ খাবারে থাকার কারণেই হয়তো তাদের মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশ বুঝতে পারল না যে এত ভয়ানক কিছু খাবারে কিভাবে আসলো, আর এত ঠান্ডা মাথায় ভয়ানক হত্যাকাণ্ডের পরিকল্পনাই বা কার হতে পারে। 38 বছর বয়সী লাকভিন্দার লাকিচিমা এক কথায় ভালো বংশের, ভালো পরিবারের সুদর্শন আর সর্বা একজন পাত্র, যার সাথে 21 বছর বয়সী গুরজিতের বিয়ে হওয়ার কথা। অন্যান্য দিনের মতো বেশ স্বাভাবিকভাবেই তারা দুইজন একই টেবিলে বসে একসাথে রাতের খাবার খাচ্ছিল, কিন্তু কে জানতো এটাই তাদের একসঙ্গে শেষ খাওয়া ছিল। হত্যা এখন পর্যন্ত করা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, তবে হত্যাকাণ্ডে মৃত্যুর কারণ জানা গেলেই যে তার পেছনের রহস্য উদ্ঘাটন সহজ হয়ে যাবে, এটা ভুল ধারণা। অনেক কেস দেখতে সহজ মনে হলেও সেটা সমাধান করা অনেক সময় অনেক জটিল হয়ে পড়ে। ডিটেকটিভ টনি বিশপ কাহিনীর রহস্য উদ্ঘাটনে তার টিমকে নিয়ে কাজে লেগে যায়। লাকির মৃত্যুর কারণ আর গুরজিতের কোমায় যাওয়ার পেছনের কারণ যে একই, এই বিষয়ে তাদের কোনো সন্দেহ ছিল না। টনি বর্তমানে একজন গোয়েন্দা পুলিশ হলেও তিনি 31 বছর শুধুমাত্র পুলিশ ফোর্সে পেশাগতভাবে নিয়োজিত ছিল। তার মতে কারো খাবারে বিষ দিয়ে বা কাউকে বিষ খাইয়ে মেরে ফেলার কেস সচরাচর দেখা যায় না, কারণ এই ধরনের হত্যাকাণ্ডে অনেক জটিল পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে হয়। কেউ যদি একদম ঠান্ডা মাথা এবং শান্ত মস্তিষ্কের না হয়, তাহলে এত জটিল পরিকল্পনাকে কার্যকর করতে পারবে না। লাকির মৃত্যু যেখানে হয়েছিল সেটা ইউনাইটেড কিংডমের একটি শিখ জনগোষ্ঠী সম্পন্ন শহর। সেখানকার সবাই মোটামুটি লাকিকে এবং তার পরিবারকে চিনত। 15 বছর পরিবারের সাথে থেকে তাদের ব্যবসা দেখাশোনা করার পর লাকি আলাদা বাসা নেয়, এবং তখন তার অল্প বয়সী যুবতী সুন্দরী গুরজিতের সাথে সম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 2009 সালের ভালোবাসা দিবসের আগে তারা একে অপরকে আংটি পরায়। অতঃপর তারা ভালোবাসা দিবসের দিনটা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বেছে নেয়। কিন্তু বিয়ের মাত্র 2 সপ্তাহ আগে সমস্ত স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর লাকির সিমটম দেখে ডাক্তার পুলিশকে জানায়, এবং পুলিশ টনি বিশপকে খবর দেয়, এবং এভাবেই তার হাতে লাকির কেস আসে। তবে এই কেসে যে বিষের একটা বড় ভূমিকা আছে, এটা কিন্তু ডাক্তার পুলিশ বোঝার আগেই লাকি নিজেই তাদেরকে জানায়। মৃত্যুর কিছুক্ষণ আগে, খাওয়ার কিছুক্ষণের মধ্যে টেবিলে বসেই ছটফট করতে থাকে লাকি। দ্রুত 999 পুলিশের কাছে ফোন করে দেয় লাকি। ফোনে লাকি থাকে এবং তার স্ত্রীকে বাঁচানোর জন্য আকুতি জানায়। সে ইতিমধ্যে বুঝতে পেরেছিল যে সে এমন কিছু একটা খেয়েছে যার ফলে তার এত বেশি খারাপ লাগছে। লাকি পুলিশকে বলেছিল যে তার এবং তার স্ত্রীর দুজনের অবস্থা এতটাই খারাপ যে তখনই হাসপাতালে যাওয়া দরকার, কিন্তু তারা বাসা থেকে হাসপাতাল পর্যন্ত এভাবে যেতে পারবে না, তাই তাদের সাহায্য দরকার। লাকি সঙ্গে সঙ্গে তার বোনকেও ফোন দিয়ে খবর দেয়। সেই মুহূর্তে 2 জন ছাড়া সেখানে আর কেউ ছিল না, এবং দুজনের অবস্থা এতটাই খারাপ ছিল তারা অ্যাম্বুলেন্সের গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারছিল না। লাকির ফোন পাওয়ার পর তৎক্ষণাৎ পুলিশ আর লাকির পরিবারের লোকজন সেখানে গাড়ি নিয়ে হাজির হয়, এবং যত দ্রুত সম্ভব লাকি এবং গুরজিতকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তবে হাসপাতালে পৌঁছতে লাকি হাত পা ছেড়ে দেয়। সে সময় তার শরীরের সব অর্গান কাজ করা প্রায় বন্ধ করে দেয়। তবে একটা একটা করে সবগুলো অর্গান কাজ করা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সে সজাগ ছিল এবং প্রতি মুহূর্তে এই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল।
অ্যাপার্টমেন্টের বাইরে সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায় যে কিভাবে লাকি ও গুরজিৎকে তার বোন এবং বোনের ছেলেমেয়েরা ধরাধরি করে বেশ দ্রুত গাড়িতে উঠায়। গাড়িতে ওঠানোর আগেই তারা দুইজনে রীতিমতো প্যারালাইজড হয়ে যায়। আর সে কারণে 1 ঘন্টা চেষ্টা করার পরও ডাক্তার লাকিকে বাঁচাতে পারে না। এদিকে গুরজিৎকে কোনোভাবে বাঁচানো সম্ভব হলেও সে এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সে বেঁচে থাকতে প্রায় জীবন্ত লাশের মতোই পড়ে থাকে। যেহেতু লাকি চিমার কেসটা সঙ্গে সঙ্গে টনি বিশপের হাতে আসে, তাই তারা প্রথম অবস্থা থেকে রহস্য উদ্ঘাটনের কাজে লেগে যায়। তারা লাকির ময়নাতদন্তের ব্যবস্থা করে। লাকির মৃত্যু যে বিষের কারণে হয়েছিল সেই বিষের রহস্য উদ্ঘাটনে তারা প্যাথোলজিস্টের সাহায্য নেয়। তারা লাকির বাসায় যায়। যে টেবিলে বসে যে খাবার খাওয়ার কারণে তাদের মৃত্যু হয় তারা সেই খাবারের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে। তবে সেখানে যাওয়ার আগে তারা পূর্ণাঙ্গ রূপে তাদের নিজেদের সিকিউরিটির ব্যবস্থা করে বাসায় যায়। তারা ধারণা করতে পারে যে নিশ্চয়ই অনেক শক্তিশালী আর মারাত্মক বিষ জাতীয় পদার্থ সেই খাবারে আছে, যার ফলে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাকি এবং গুরজিতের এমন অবস্থা হয়। এমনও হতে পারে এই বিষের সংস্পর্শে আসলে তাদেরও কোনো প্রকার ক্ষতি হতে পারে, তাই তারা সেই ব্যবস্থা নিয়ে লাকির বাসায় পরীক্ষা করতে যায়। বিশেষ করে ময়নাতদন্তের সময় লাকির শরীরের বিভিন্ন টিস্যুতে মিশে যাওয়া বিষের স্যাম্পল নেওয়ার পর তারা অনেক সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে। প্যাথোলজিস্ট এই বিষয়ে নিশ্চিত ছিল যে বিষ একজন 38 থেকে 40 বছর বয়সের পূর্ণাঙ্গ সুঠামদেহ শক্ত সমর্থ যুবককে 1 ঘন্টার মধ্যে মৃত্যুশয্যার দিকে নিয়ে যেতে পারে এবং এত কঠিন মৃত্যু দিতে পারে যেটা নিঃসন্দেহে বেশ মারাত্মক এবং ভয়ঙ্কর এক প্রকার বিষ। লাকির বাসায় পরীক্ষা করতে পাঠানোর সময় সিবিআরএন এর টিম থেকে বিসিএস অফিসার পাঠানো হয়। কেমিক্যাল এবং টক্সিন উপাদানের পরিস্থিতির কারণে এই কেসে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ব্যক্তির উপস্থিতির প্রয়োজন পড়ে। তাদের সাহায্যে লাকির বডি থেকে এবং ঘটনাস্থল থেকে সব ধরনের স্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা হয়ে ফলাফল আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা তথ্য টনি বিশপের হাতে আসে। শেষ মুহূর্তে লাকি ইমার্জেন্সি সার্ভিস 99-এ ফোন দিয়ে যে কথাগুলো বলেছিল সে কথার একটা রেকর্ডিং টনির হাতে আসে, যেখানে লাকি পুলিশকে জানায় যে তার এবং গুরজিতের জ্ঞান আছে, কিন্তু তাদের অবস্থা ভীষণ খারাপ। লাকি বলে তার ধারণা তাদের খাবারে কেউ বিষ মিশিয়েছে। পুলিশ যখন জিজ্ঞেস করে সেটা কে হতে পারে, তখন লাকি বলে সেটা তার প্রাক্তন প্রেমিকা হতে পারে, কারণ সে তার বাসায় প্রায়ই আসে। তখন পুলিশ তাকে আবার জোর দিয়ে জিজ্ঞেস করে, তোমার মনে হয় তোমার প্রাক্তন প্রেমিকাই তোমার আর গুরজিতের খাবারে বিষ মিশিয়েছে? তখন লাকি বলে জি। এই রেকর্ডিং শোনার পর টনি বিশপের হাতে একটা প্রাইম সাসপেক্ট থাকে, কিন্তু সে বুঝতে পারছিল না লাকি প্রাক্তন প্রেমিকার কথাই কেন বলল, আর সেই বা কেন লাকিকে প্রাণে মেরে ফেলতে চাইবে। এমন অবস্থায় টনি তার কেসের ইনভেস্টিগেশনের কাজ দ্রুত সমাধানের জন্য আরও লোক নিয়োগ করে, যারা যে কোনো ধরনের ক্লু দিতে পারবে তাদেরকেই স্বাগত জানাচ্ছিল তারা। লাকির বড় অ্যাপার্টমেন্টে আরও 2টা রুমে 2জন ভাড়াটিয়া ছিল, আর সেই 2জন ফ্ল্যাটমেট সেদিন লাকির বাসায় একটা পরিচিত মুখ দেখেছিল। তারা জানায় সেদিন লাকির অনুপস্থিতিতে বাসায় আসে একজন ভদ্র মহিলা। সেই মহিলা আসলে লাকির আগের ভাড়া থাকা ফ্ল্যাটের মালিক ছিল। মুখ পরিচিত হওয়ার কারণে তাকে তারা বাসায় ঢুকতে বাধা দেয় না। সে নাকি নিমেষে ঘরের ভেতর ঢুকে রান্নাঘরের দিকে যায়, তারপর ফ্রিজ খুলে যেই ভাগে লাকির খাবার ছিল তার নাম লেখা ছিল সেখান থেকে খাবার বের করে কিছু একটা করে। পেছন থেকে তারা 2জন কিছু দেখতে পায় না, কিন্তু এতটুকু বুঝতে পারে যে ভদ্রমহিলা খাবারের সাথে কিছু একটা করে খাবারগুলোকে আবার যেভাবে ছিল সেভাবেই লাকির ফ্রিজের ভাগ করা অংশে রেখে দেয়। তারপর কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। টনি বিশপ ধারণা করে যে হোক না হোক এই ভদ্রমহিলা খাবারে কোনো এক বিষাক্ত পাউডার জাতীয় কিছু, লিকুইড জাতীয় কিছু মিশিয়ে দিয়ে গেছে এবং খাবারটা পরের দিন খাবার ফলে লাকি আর গুরজিতের করুণ পরিণতি হয়। কিন্তু টনির মাথায় তখনও লাকির বলা তার প্রাক্তন প্রেমিকার কথা ঘুরছিল। সে বুঝতে পারছিল না যদি লাকির মৃত্যুর পিছনে তার আগের বাসার মালিকের হাত হয় তাহলে সে কেন তার প্রাক্তন প্রেমিকার কথা বলছে। সে কিছুতেই মিলাতে পারছিল না। এদিকে গুরজিত তখনও জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছিল, কেননা যতক্ষণ পর্যন্ত চিকিৎসক গুরজিতের দেওয়া বিষের নাম না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই বিষের কোনো অ্যান্টিডোট তারা দিতে পারছিল না।
যার ফলে গুরজিতের চিকিৎসা করতেও দেরি হচ্ছিল। টনি বিশপ এবার তার টিমকে লাকির পরিবার এবং বন্ধুদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করার জন্য নিয়োগ দেয়। বিশেষ করে আগের বাসার মালিক লাখবিরকার সিং এর সাথে লাকির সম্পর্কের ব্যাপারে জানার জন্য উঠে পড়ে লেগে যায় সবাই। আসলে লাকির পরিবারের সম্পর্কগুলো বেশ জটিল ছিল। লাকির এর আগেও একবার বিয়ে হয়েছিল। সেই বিয়ে ভাঙার পর সে একটা বাসায় সাবলেট নিয়ে থাকতে শুরু করে। যে বাসার মালিক ছিল লাখবীর এবং তার হাজব্যান্ড। শুরুতে লাকির সাথে পরিবার লাখবীরের সম্পর্কটা হালকা হলেও আস্তে আস্তে এত গভীর হয়ে ওঠে যে কয়েক বছরে সেটা আশেপাশে সবার চোখে পড়ে। বিবাহিত হওয়া লাখবীরের সাথে লাকির সম্পর্কটা কেউ ভালো চোখে দেখত না। এমনকি তাদের এই সম্পর্কের কারণে তাদের পরিবারের মধ্যেও ঝামেলা শুরু হয়ে যায়। কারণ লাখবীরের হাজব্যান্ড অঙ্কুরের ভাই বীরেন্দ্র লাকির বোনের হাজব্যান্ড ছিল। লাকি আর লাখবীরের প্রেম সম্পর্কের কারণে দুই পরিবারে অনেক দ্বন্দ্ব হচ্ছিল। অঙ্কুর চুপ করে থাকলেও অঙ্কুরের ভাই বীরেন্দ্র লাকিকে কয়েকবার হুমকি দেয়। তারা সবাই দুজনের উপর অনেক ক্ষিপ্ত ছিল এবং এটা নিয়ে পরিবারের অনেক দিন ধরে সমস্যা চলছিল। কিন্তু টনি ভাবছিল যে হুমকি থেকেই কি আসলে হত্যাকাণ্ড পর্যন্ত ব্যাপার গড়াতে পারে? তারা কি আদৌ সঠিক পথে হাঁটছে নাকি ভুল করছে? এসবের মধ্যে তার একটা বিষয় নিশ্চিত হতে পেরেছিল যে লাকির মৃত্যুর আগে ফোনে যে প্রাক্তন প্রেমিকার কথা বলেছিল সে প্রাক্তন প্রেমিকাই হচ্ছে তার আগের বাসার মালিক এবং তারা পুরো সময় ধরে একই ভদ্রমহিলার খোঁজ করছিল। খোঁজ করতে করতে এক পর্যায়ে তারা জানতে পারে যে গুরজিৎকে বিয়ে করার জন্য লাকি লাখবীরের সাথে 16 বছরের সম্পর্ক শেষ করে দেয়। লন্ডনের সাউথহল টেম্পলে কিছু বন্ধুর মাধ্যমে লাকির সাথে গুরজিতের দেখা হয়। গুরজিতের বয়স কম হলেও বেশ সুন্দর এবং সাংসারিক ঘরোয়া মেয়ে ছিল এবং সেই সময় সে বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। আর এইদিকে লাকি এমন একটা সাংসারিক মেয়ের খোঁজেই ছিল। খুব অল্প সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয় এবং গভীর সম্পর্কে জড়িয়ে যায়। তখন লাকি দেরি না করে লাখবীরের বাসা ছেড়ে আলাদা বাসা নেয়। বাসা ছেড়ে দিলেও সম্পর্কটা কোনোভাবেই থেকে যায়। তারা ঠিকই মোবাইলে ফোনের মাধ্যমে মেসেজ করে এবং যোগাযোগ রাখে এবং তখনও লাখবীরের সাথে বেশ ভালোভাবে কথা চালিয়ে যায় লাকি। কিন্তু যখন লাকি আর গুরজিতের বিয়ের সময় এগিয়ে আসে তখন আস্তে আস্তে লাখবীরের পাঠানোর মেসেজে এক প্রকার হুমকির আভাস দেখতে পাওয়া যায়। লাখবীর কোনোভাবেই লাকিকে বুঝতে পারছিল না সে কি করবে, কিন্তু শেষে লাকিকে বারবার তাদের এত বছরের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে বারবার ফিরে আসার কথা বলছিল। আর এইদিকে লাখবীরকে গুরজিতের ব্যাপারে বলে আরো কষ্ট দিচ্ছিল যে গুরজিৎ বয়স থেকে অনেক কম এবং তাছাড়া সাংসারিক এবং সুশীল। আর এসব কথা শুনে লাখবীরের রাগ, ক্ষোভ, কষ্ট যেন সব সীমা পার করে দিচ্ছিল। হিংসা বিদ্বেষ থেকে কি লাখবীর এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল? আর এর মধ্যে জানা যায় মৃত্যুর 2 মাস আগে ঠিক একইভাবে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে লাকি হাসপাতালে ভর্তি হয়। সেই সময় লাকির জীবনে লাখবীর ছিল না, তাদের মধ্যে যোগাযোগ প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে লাখবীরকে লাকিকে সেবা করতে হাসপাতালে দেখা যায়। সেখানে লাকির সাথে তার হবু স্ত্রী গুরজিৎ থাকে এবং সে লাখবীরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে লাখবীর তার অতীত এবং গুরজিৎ তার বর্তমান। তাই লাখবীর যেন লাকির জীবন থেকে চলে যায়, কিন্তু লাখবীর কোনো প্রকার গুরুত্ব দেয় না। 7 দিন লাকি হাসপাতালে থাকে এবং সেই 7 দিন লাখবীর একজন দায়িত্বশীল স্ত্রী হিসেবে লাকির দেখাশোনা করে। লাকিকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রাজি করায়। এটাই হয়তো তার শেষ সুযোগ ছিল। তাই রাত দিন সে লাকির সেবা করতে থাকে। লাকি একটু সুস্থ হলে সে লাকিকে বলে কিছুই পরিবর্তন হওয়ার দরকার নেই, যেভাবে চলছে চলুক। লাকি গুরজিৎকে বিয়ে করতে চাইলে করতে পারে, কিন্তু লাখবীর চায় বিয়ের পরও লাকি যেন তার সাথে সম্পর্ক চালিয়ে যায়। কিন্তু গুরজিৎ এতে রাজি হয় না। এরপর ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তারা আরও জানতে পারে যে মৃত্যুর 2 মাস আগে হাসপাতালে ভর্তি হওয়ার কারণ ছিল ফুড পয়জনিং। কোনো পোক্ত প্রমাণ না পাওয়া গেলেও গোয়েন্দা পুলিশ ধারণা করে নেয় যে খাবারে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকার কারণেই তার প্রচণ্ড পরিমাণ পেট ব্যথা হয় এবং সেখান থেকে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয় এবং প্রায় প্যারালাইজড হওয়ার মতন অবস্থা তৈরি হয়। আসলে পুরো সাজানো ঘটনার পেছনে হোক না হোক লাখবীরের হাত ছিল। তাদের ধারণা হয়তো এটা লাকিকে হত্যা করবার পূর্ব পরিকল্পনা ছিল। এত সব কিছু যখন লাখবীরের দিকে নির্দেশ করছিল তখন তারা দেরি না করে লাখবীরকে গ্রেফতার করে।
পুলিশ তার জবানবন্দির জন্য হত্যাকাণ্ডের কারণ এবং পুরো গল্প শুরু থেকে শুনতে চায়, কিন্তু লাখবীর কিছুই স্বীকার করে না। এমনকি সে তার হাজবেন্ডের ভাইয়ের উপর দোষ চাপিয়ে দেয়। সে বলে অঙ্কুরের ভাই কয়েকবার লাকিকে হত্যা করবার হুমকি দিয়েছিল, তাই হয়তো অঙ্কুরের ভাই বীরেন্দ্র লাকিকে হত্যা করেছে। এমন অনেক কিছুই বলে সে, কিন্তু কোনোভাবে নিজের অপরাধ স্বীকার করে না। তখন কোনো উপায় না পেয়ে লাখবীরকে না জানিয়ে তার বাসায় খোঁজ নেওয়া শুরু করে পুলিশ। ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস সবকিছু চেক করতে পাঠায় তারা। আর খুব অদ্ভুতভাবে একদমই অল্প সময়ে তারা লাখবীরের কোটের পকেটে একটা ছোট্ট প্যাকেট পায়, যে প্যাকেটে এক প্রকার বিষাক্ত মারাত্মক পাউডার পাওয়া যায়। তখন সে প্যাকেটটা নিয়ে লাখবীরের কাছে দেখানো হলে তখন ও স্বীকার করে না, বরং সে বলে এটা এক ধরনের পাউডার ওষুধ, যেটা সে তার নিজের একটা শারীরিক সমস্যার জন্য ব্যবহার করে। তার গলায় এক ধরনের সমস্যা আছে এবং সে সমস্যার জন্য ডাক্তার তাকে এই পাউডারটা পেস্টের মতো বানিয়ে ব্যবহার করার জন্য দিয়েছে। ডাক্তারকে দিয়ে যখন পাউডার চেক করানো হয় এবং তার অবস্থা জানার চেষ্টা করা হয়, তখন জানা যায় যে তার গলায় কোনো প্রকার সমস্যা নেই। এই পুরো বিষয়টাই বানানো। একটু সময় লাগলেও অনেক পরীক্ষা নিরীক্ষার পর পাউডারটা আসলে কী ধরনের বিষ সেটা সম্পর্কে জানা যায়। আসলে সেটা ছিল এই যাবৎকালের সবচেয়ে মারাত্মক বিষগুলোর মধ্যে এক প্রকার বিষ, যেটার নাম হচ্ছে অ্যাকোনাইট, যেটাকে বিষের রানীও বলা হয়, এবং যেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যে শরীরের সব অর্গান কাজ করা বন্ধ করে দেয় এবং অতি সত্বর হার্টবিট বন্ধ হয়ে যায়। অ্যাকোনাইট একদম মাঝারি সরাসরি দেহের মেইন অর্গানগুলোকে টার্গেট করে এবং হার্ট থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা নার্ভকে অচল করে ফেলে। শুরুতে মনে হয় ছোট বড় পিঁপড়া শরীরে কামড়াচ্ছে, এরপর ব্যথা একসময় অসহনীয় হয়ে ওঠে এবং আস্তে আস্তে পুরো দেহ অবশ হয়ে যায় আর মৃত্যু ঘটে। বিশেষ সম্পর্কে জানার পরপরই গুরজিৎকে বাঁচানোর জন্য অ্যান্টিডোটের ব্যবস্থা করে এবং অতি সত্বর তারা গুরজিৎকে পুরোপুরি সুস্থ করে তুলতে সক্ষম হয়। সুস্থ হলেও তার স্মৃতি থেকে অনেক কিছুই মুছে যায়, আর সে তখন অনেক কিছু মনে করতে পারে না। এদিকে ইনভেস্টিগেটরের টিম লাখবীরের সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করে। তারা জানতে পারে হত্যাকাণ্ডের কিছুদিন আগেই লাখবীর ইন্ডিয়া ঘুরে আসে। পাসপোর্ট থেকে এ তথ্য পাওয়ার পর পুলিশের হাতে লাখবীরের বিরুদ্ধে আরও একটা প্রমাণ জোগাড় হয়ে যায়। তারা ভারতে সেখানকার পুলিশ ইনভেস্টিগেটরদের সাথে যোগাযোগ করে জানতে পারে যে অ্যাকোনাইট সহজে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ব্ল্যাক মার্কেট থেকে খুব সহজেই অ্যাকোনাইট সংগ্রহ করা যেতে পারে। তারা রীতিমতন হকচকিয়ে যায়, কারণ এর আগে অ্যাকোনাইটের মতো এত বিষাক্ত বিশ্বের কোনো কেস তারা পায়নি। কেননা অ্যাকোনাইট নিয়ে শেষ কেস হয়েছিল 100 বছর আগে 1882 সালে ইংলিশ কোর্টে। টনির এই কেস সমাধান করতে প্রায় 1 বছর সময় লাগে। অবশেষে 2010 সালের 10ই ফেব্রুয়ারি লাখবীরের শাস্তি ঘোষণা করা হয়। লাকিকে হত্যা আর গুরজিৎকে হত্যার চেষ্টা করার জন্য লাখবীরকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে এক্স ফাইলসের ঘটনা দ্য কারি কিলার, যে আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন। তো আমারও সময় হয়ে গেছে আপনাদেরকে শুভরাত্রি বলে বিদায় নেয়ার। তো সবাই খুব ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবারও হাজির হচ্ছি কুয়াশা ক্লাসিকের গল্প নিয়ে। শুভরাত্রি।